আগুনের মধ্যে ফেলাইব, আমার আল্লাহ টেলিফোন করেছে। আল্লাহ টেলিফোন করে, আল্লাহ টেলিফোন করে। টেলিফোনটা কিরকম? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাবে, নমরুদের চেষ্টার কাছে যাইতে পারে না। একজন সাপ আছে, যিনি বড় সাপ, যাকে ইবলিস সাপ বলি, শয়তান সাপ। বলুন এখনো উনি আছে কিনা? অনেকের কইতেছে কতটা টানতেছে, যারা সার অভ্যাস সার কাপ দেখাইতেছে, যারা সিগারেটের অভ্যাস একটা টান বাইরে দিয়া প্যান্ডেলের দেউল যেত না। যদি খালি বাজার বাইর করতে হবে একেবারে শয়তান জ্ঞান হয়। নমরুদ পরামর্শ দিতেছে, নমরুদ জি, আমি একজন বুঝের মানুষ, এই ব্যাপারটা আমি ভালো বুঝি। ইব্রাহিম রে কেমনে আগুনে ফালাইবেন, কাছে যাইতে পারেন না তো, আমি সিস্টেম দিতে পারি। এই সিস্টেমে আগুনে ফালাইলে আপনার নিজের কষ্ট হইত না, ইব্রাহিম ঠিক হয়ে আগুনে যাইব। নমরুদ কয়, আরে আপনি তো বুকটা মিলাই না, আপনি তো আমার বন্ধু। নমরুদের বন্ধুটা দেখছেন কি বন্ধু? নমরুদের বন্ধু শয়তান, বন্ধুর লগে বুক মিলাইছে। কি খুশি, বন্ধু পাইছে, আমার একটা পরামর্শদাতা, এমন একজন জ্ঞানী মানুষ পাই কই। জি বন্ধু কোন কি করতাম? কয়েকটা সরক গাছ বানান, সরক গাছ। আগে আমরা কলা গাছ দা সরক গাছ বানাইছি, শুরুবেলা একটা কলা গাছ কুপা, একটা কলা গাছ মাঝখানে বড়টা দিয়া হালদি মাইরা আগা বয় আমরা ঘুরাইছি। পাইছি আমার বয়সের একজন পাইছি। আর আমাদের বলা হলো তো এই সরক গাছ নাম হচ্ছে, হয়তো দেখছে না, আমরা শুরুবেলা খেলছি সরক গাছ বানায়। শয়তান কয়, নমরুদ তোমার কোনো আগুনের তাপ লাগবে না, সরক গাছ বানাও। কি এইভাবে? নমরুদ কয়, আমার বুকের লগে বুকটা মিলাই, আপনি আমার বন্ধু। অনেক জাতের বীর আছে বাজার, আমরা দেশে মহিলারা কলবের সবক দেয়, বুকের সাথে বুকটা মিলায়, তাই না? বোঝা গেল তারা হয়ে যায়। ওই যে এবার জাহান্নাম আর জান্নাত দুইটা বানাইছে বাজার। যদি খালি জান্নাত হইতো টেনশন আসিন না, যে কোনো কাজ করে জান্নাত হইতে লেনদেন। জান্নাত বানাইছে 8টা, জাহান্নাম বানাইছে 7টা। বেজাল করবেন জাহান্নামও, বালা শুনবেন জান্নাতও। কঠিন কিছু। এরপরও এই জিনিসগুলি বোঝার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের বিবেক দিয়েছে। মাঝে মাঝে দেখি বাসের পিছনে লেখা দেয়, পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। বাসের পিছনে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। আল্লাহ মানুষকে বিবেক দিচ্ছে। যদি বিবেকের বিবেচনা না করেন, মনে যাসা তা করেন, বাজার নামাজ পড়া, মসজিদ বানায়া, মাদ্রাসা বানায়া, জান্নাত যাইতো না। আল্লাহ কইল একটু কারণ চেকপোস্ট আছে, চেকপোস্ট দেখছেন না রাস্তায় পুলিশের চেকপোস্ট থাকে, চেকপোস্টে ধরা করবেন। আসেন সামনে মহব্বতে আরো রহমতের আশায় কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
দেবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দেবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা রে দান যদি হইতাম দনি যাইতাম সোনা মদিনা রে দান যদি হইতাম দনি যাইতাম সোনা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাজানো শেষ। কথার দিকে লক্ষ্য, সোনাকান্দার সোনার মানুষ আসতেছে, যার হাতের সাথে হাত বাড়াইলে আল্লাহ এ হাত খালি ফিরায় না। আল্লাহ ওয়ালাদের হাত খালি ফিরায় না, বিধায় ওলিদের সাথে একটা সম্পর্ক রাখলে লাভ হবে। কি লাভ হবে? আসতেছি সামনে, এবার টেলিফোন করবেন আল্লাহ, আর আগুন বানাইবার পরামর্শ দিলেন শয়তান, সরজ গাছ বানাও। কথাটা খেয়াল আছে? সরজ গাছ বানাইছে লম্বা বাঁশ দিয়া, বাঁশের আগার মধ্যে ইব্রাহিম বইয়া বয়ছে, বয়া সরজ গাছ ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন জ্বালাইছে। আর হেরা তো আগুনের অনেক দূরে, আগুন কদূর তাপ লাগলে বাঁশের মধ্যে লাগছে, মানুষের শরীর চলাচ্ছে না, ইব্রাহিম রে আগুন জ্বালাইয়া দিছে। এবার হগলতে হাততালি দিছে, আনন্দ করছে, উৎসব করছে, ইব্রাহিম নবীরে আগুন জ্বালাইয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন গিয়া বিচারে, ওগো আমার রব, ওগো আমার বন্ধু, আমি ইব্রাহিম আগুনে নমরুদে ফেলাইছে, তুমি কই? আমি যে আগুন আছি তুমি দেখোনি, আমি যে আগুন আছি তুমি দেখোনি, আমার আগুনে ফেলাইছে। তখন আল্লাহ আগুনের কাছে টেলিফোন করছে। কোরআন শরীফ আছে, কুল্লা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোর মধ্যে আমার ইব্রাহিম সালামান শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। জ্বালানি ক্ষমতা তোমার থাকতে পারবে না, আবার বেশি ঠান্ডা হয়েও না, ইব্রাহিমের সর্দি করবো। সালামান শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, শয়তান আর নমরুদের কথা আগুনে শুনবো না আল্লাহর কথা শুনবো? মাশাআল্লাহ, আপনারা ঈমানদার। এই শেষ রাত্রে যারা এই স্বীকারোক্তি দিয়েছেন, আমার বিশ্বাস আল্লাহ আপনারা জাহান্নামের আগুনে নিত না। কারণ আল্লাহর তো ক্ষমতা জাহান্নামকে বাঁচাইবার, না কে ভাববো? নমরুদ আগুন জ্বালাইয়াও ইব্রাহিম রে আগুন ফালাইয়াও পুরাইতে পারছে না, বাঁচাইছে কে? আমাদের সেটা কথা আছে, রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে। এক বেচারা আছে, এই অভ্যাস আছে, এই বিশ্বাস আছে।
এলো রাজার বাড়ির উজির, রাজার বাড়ির উজির। হ্যাঁ, কথা কথাই কইতো আল্লাহ যা করে ভালার লেগে করে। এরকম গেলাম কখনো আছে মানুষ, আল্লাহ যা করে ভালার লেগে করে। অনেকে এরকম কয় যে উজির হলো রাজার উপদেষ্টা। আগে তো রাজারা দেশ চালাইছে, রাজারা দেশ চালাইছে, উপদেষ্টা লয়ে যাইতেছে সফরে, রাজা কিলাম উষ্টা খাইয়া ফইরা ফাওড়া গেছে কাইটে গেছে পরে উজিরে বেন্টিসের কাপড় দিয়া ফাওড়া বাঁধতেছে, রক্ত পড়তেছে, উজিরে বাঁধতেছে আর কইতেছে বাদশা নান্দা চিন্তার কিছু না, আল্লাহ যা করে ভালো লাগি। রাজা কারবার দেখছো, হ্যাঁ আমার মস্কারি করে, আমার ভাও কাইটে কষ্ট ব্যথা রক্ত পড়তেছে, হ্যাঁ আল্লাহ যা করে ভালো লেগে করে। ব্যান্ডিশ করে সারছে পরে কাছে আসি মাটির কুয়া, আগে মানুষ কুয়ার পানি খাইতো, মাটিতে কুয়া ধাক্কা দাগ উজিরে রাজা নিজে কুয়ার ভিতরে লাগছে, ফালাই দিয়া উজি আল্লাহ যা করে ভালো লেগে করে। উজিরেও কুয়ার ভিতরে থাইকা কয় জি বাদশা নান্দার আল্লাহ যা করে ভালো লেগে করে। ফালাই দিয়া বেড়ে গেছে, কেউ জানেও না যে উড়াইব কুয়াতে, কেউ জানেও না। রাজা গেছে, এক রাজার রাজত্ব, আরেক রাজার রাজত্ব, আরেক রাজার রাজত্ব পার হইয়া যাইতে যাইতে হয়ে গেছে রাত ৮টা। আর এই রাজার আইন হইল রাত সন্ধ্যার পরে কেউ যদি এই রাজার রাজত্বের ভিতরে ঢুকে তাইলে এর দইরা ফাঁসি দেওয়া। ৮টা বাজে ঢুকছে, রাজার বাহিনী দইরা নিছে, রাজা ৮টার পরে ঢুকছে এই লোক আসামি, তো কালকা সকালে ফাঁসি দাও। ফাঁসি দিবার লেগে নিছে, গোসল করে ইমাম সব হুজুরের দিছে, তোবা টোবা পড়াইয়া কালিমা টালিমা পড়াইয়া দাও, ফাঁসি দিব। তোবা পড়াইতো, উজু করাইতো নিছে, দেখে ভাবার নাই যে বেন্টিস রক্ত পড়তেছে, এই রক্তে ভিজা বেন্টিস, পায়ের মধ্যে রক্ত। কইছে বাদশাহ এত অসুস্থ লোকটার পাও কাটা, অসুস্থ, আপনার আইনে আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না, কাজেই এই লোকটাকে তো ফাঁসি দিতে পারি না। বাদশা কহ এটা তো আমার কথা, আইনে তো আছে, তাইলে তারে খালাস দাও, খালাস, অসুস্থ পাও কাটা খালাস। বেড়ারে বাইরে কিনে দিছে, যাও তুমি খালাস, বাচ্চা গেছো। বেড়া বাইরে করি উজির যে কইছি না আল্লাহ যা করে ভালার লেগি করে, হেটাও যেমন রায়। ঘুমায় গেছেন গাওয়া মা গো, মেয়ে লোকেরা একটুখানি কান পাতিয়া শুনো মা, তোমরা সর্বপ্রথম কোরআনের মধ্যে বেহেশতি ঘোষণা দিছে, তোমরা দাম অনেক বেশি, তোমরা কথা বেশি কইতাম চাই না কেন, একটু বাড়াইয়া কইলে দেব মাথা তুইটা। কারণ আমি তো উঠতে উঠতে মাথাতেই উঠছে। বাড়িতে বাইরে গেলে একটু শহর বন্দর গেলে, আর আমরা দেশে কম হই। আমি কয়েকটা মুসলিম কান্ট্রিতে যাই ওয়াজ করতে, এয়ারপোর্ট নামলে মুসলমানের মেয়ে সন্তানগুলো দেখলে এটা মেয়ে না পুরুষ, মুসলমান না খ্রিস্টান বোঝার উপায় নাই। জিন্সের প্যান্ট, সাদা শার্ট,